সব রক্ত আমার মেয়ের গেছে গই ডাকাত আলোক নিছি আমার মেয়েরা বাঁচাইতে মারি না তিনটা ছেলে তিনটা ছেলের এতিম করে দিয়ে আমার মেয়েটারে মারিয়ে লাইছে আলতা করাইছি ডাক্তারের কাছে কবার লই গেছে কোনো অসুখ বিসুখ কিছু নেই হাত দি আমার সব রক্ত আমার মেয়ের গেছে গই এনে তো আমার মেয়ের বিচার আই আমি জ্বরে মরে সবকিছু ছিঁড়ে ফেলে পরে পরবর্তী বলতেছে আপনি ইমার্জেন্সি ভাবে ওকে তাড়াতাড়ি নিয়ে যান। ঢাকা মেডিকেল নয়, আমার নাতিনার আমার মেয়ে মারা গেছে ঢাকা মেডিকেলে। নেওয়ার পরে ওর ব্যথা উঠছিল, ব্যথা ওঠার পরে ওকে মানে ওইখানে নিয়ে গেছিলেন নাঙ্গলপুর সাহেদা ম্যাডামের বাসার মধ্যে। নেওয়ার পরে ও আপনার আলতা না করে ওকে ধরছে, ধরার পরে ও আপনার এই জ্বরে মরে সবকিছু ছিঁড়ে ফেলে পরে পরবর্তী বলতেছে আপনি ইমার্জেন্সি ভাবে ওকে তাড়াতাড়ি নিয়ে যান অন্য প্রাইভেট হাসপাতালে। নেওয়ার পরে আমি পদ্মা হাসপাতালে নিয়ে গেছি, ওইখান থেকে আলতা মালতা করছে, এমনকি আপনার রক্ত দেওয়া হয়েছে এখানেও রাখতেছে না। পরবর্তী আমি কুমিল্লা সরকারি হাসপাতাল ট্রান্সফার করছি, ওইখানেও রাখে নাই। তারপরে টাওয়ারে নিয়ে গেছি, ওইখানে রাখেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছি, ওইখানে আমার বাবু সহ আপনি মারা গেছে। আপনার আমি এখন প্রশাসনের কাছে বিচারছি, আমি ওই 3 ছেলে নিয়ে কি করবো, আমার কোন ধারে যাবো, আমার কোনো জায়গা বাসন, আমি ভাড়া করে থাকি, গরিব মানুষ। সাহেদার কাছে নেওয়া যাওয়ার পরে সাহেদা দেখি ওনার জ্বর টরা রক্তক্ষরণ হয়ে লাস্টে আবার সাহেদা বলছে আরে পদ্মাতে নিয়ে যেতে। পদ্মাত গেছে আর পদ্মা হটাইছে কুমিল্লার থেকে লই গেছে টাবারের থেকে লই গেছে ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেল নয়, আমার নাতিনার আমার মেয়ে মারা গেছে ঢাকা মেডিকেলে। এখন আমার 3টা নাতিন এতিম হয়ে গেছে। আমি আইনত প্রশাসনের কাছে আমি বিচারটা চাই সাহেদা ম্যাডামের। এই অপকর্ম করে আমার মেয়েরে শেষ করে দিছে। বিষয়টা হলো ওনারা আরো 2বার চেকআপ করতে এই একই